বালি খাদানকে কেন্দ্র করে কেন বোমা তৈরি হলো, কেন বিস্ফোরণ হলো, সেই কারণ খুঁজতে গ্রাউন্ড জিরোতে পৌঁছে গিয়েছে রিপাবলিক বাংলার প্রতিনিধি অনুপম। সকাল থেকে আমরা একের পর এক লাইভ, একের পর এক ছবি দেখাচ্ছি। তারপর টনক নড়েছে পুলিশের, ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ আধিকারিকরা কি বলছেন তাদের সঙ্গে সরাসরি কথা বলেন আমাদের প্রতিনিধি অনুপম। তারা বলছেন হ্যাঁ গ্রেপ্তার করি, হ্যাঁ অভিযান চালাতে হয়। তার মানে তারা স্বীকার করে নিচ্ছেন যে এলাকায় বেআইনি বালি কারবারিদের দাপাদাপি রয়েছে, বেআইনি বালি ব্যবসা চলে। দেখুন, অভিজ্ঞতা রয়েছে এই বেআইনি বালি খাদান ভিজিট করতে গিয়ে? আমার অভিজ্ঞতা নেই। কখনো গেছেন? হ্যাঁ, অ্যাসিস্ট করার জন্য আছে। আজকে এসেছেন। আপনাদের যখন খবর দেয় বিএলআরও থেকে তখন আপনারা ভিজিট করেন, অ্যারেস্ট হয়? অনেক টাইমে হয়, যখন আমাদের চোখে সেরকম বলে ওরা যেটা ইয়ে করে ওনাদের সাথে অ্যাসিস্ট করি। মানে সম্প্রতি কোনো ঘটনা মনে পড়ছে কোথায় গিয়ে অ্যারেস্ট করেছেন বেআইনি বালি খাদান? আছে তো বেআইনি বালি খাদান? আমার চোখে নেই, মানে এমনি তো আছে বেআইনি বালি খাদান। অনেকেই বলছেন যে এখানে প্রচুর বেআইনি বালি। বলছে আপনিই তো ভালো জানবেন। আমরা তো, আপনি প্রশাসন, আপনি না বললে কে জানবে? ওটা আমাদের প্রশাসনে যারা বলবার তারা আছে। আপনারা তো ভিজিট করেন এমনি? না, আমি করি, এই যেমন আজই এসেছি। এরকম ইল্লিগাল জায়গা তো ভিজিটে যান, তখন কত ফোর্স নিয়ে যান? ওটা আমি বলতে পারবো না, ফোর্স তো না। ফোর্স আপনি ওই ফোর্সের কথাটা কতজন দেবে আমাকে? বেশি থাকে না, আমি মোবাইল ভ্যানের মধ্যে যেটুকু থাকার দরকার সেটাতে সেইভাবে ওনাদের সাহেব রিস্ক হয়ে যায়। রিস্ক তো সবসময় তো পুলিশের, এটা তো হালকা রিস্ক, এর থেকে তো আরো রিস্কের অনেক কিছু কাজ করছি আমরা। একের পর এক বেআইনি বালি খাদানে তারা তল্লাশি চালান এমনটা বলছেন তারা। তার মানে তারা স্বীকার করে নিচ্ছেন বেআইনি বালি ব্যবসাটা চলে রমরমিয়ে। এই জেলায় বেআইনি বালি ব্যবসাটায় মেন কারণ এই বোমাবাজির কারণ, এমনটা বলছেন স্থানীয়রা। বিএলআরও অর্থাৎ বিএলআরও আধিকারিক তিনি ঠিক কি বলছেন সেই ছবিটাও আপনাদের দেখাবো। তিনি ঠিক কি বলেছেন আমাদের প্রতিনিধির সামনে, আমাদের বুম ক্যামেরার সামনে শুনবো। খালিগুলো সব কি বৈধ? হ্যাঁ বলুন। বলছি স্যার, এই বালি খাদানগুলো সব বৈধ? পারমিটেড ঘাট এটা। আপনি এলআরও? হ্যাঁ, আমি বড় বিএলআর অফিসের। ও, বিএলআর অফিসে বড়। এরকম বিভিন্ন বালি খাদান রয়েছে এখানে, কটা আইনি কটা বেআইনি এখন কি তথ্য আপনাদের? এটা পারমিটেড ঘাট, আর আচ্ছা। বাকি বলতে পারবো না। আপনারা ভিজিট করতে এসেছেন? একদম। কি দেখছেন? এই যে মানে বালিঘাটের ফিগারগুলো নিয়ে আমরা অথরিটিকে সেন্ড করব, ফরওয়ার্ড করব। এটা কতটা জায়গা জুড়ে? 5 কাঠা আরো বেশি? কোনটা? এটা তো ফাইলটা দেখে কতটা পারমিট আছে সেটা দেখে। একটা প্রশ্ন উঠছে যে বিভিন্ন জায়গায় বেআইনি বালি খাদান রয়েছে এখানে। একদম। আপনারা কোনোদিন মানে পৌঁছে গিয়েছেন সেই সমস্ত জায়গায়? হ্যাঁ, আমরা মাঝে মধ্যেই রেড করি। আচ্ছা, কেমন? কতগুলো রেড করেছেন এখনো পর্যন্ত? আমরা তো উইকলি রেড করি এবং উইকলি রিপোর্ট এডিএম ডিএলআর তে পাঠিয়ে দিই। স্যার, এদেরকে আটকানো যাচ্ছে না কেন বলুন তো এই বেআইনি বালি খাদান? তো মানে আমাদের তরফ থেকে যেটা করার দরকার সেটা আমরা করি, কিন্তু বাকিটা তো বলতে পারবো না। কেন আটকানো যাচ্ছে না সেই কারণটা বলা। আপনারা ভিজিট করেন? একদম। ভিজিট করে অ্যারেস্ট হয়? ভিজিট করে ধরা পড়ে তখন তাকে। আমি প্রশ্ন এই কারণে করছি, কারণ হচ্ছে যে এটা বোমাবাজি হয়েছে, সেখান থেকে খবর পাওয়া যাচ্ছে এই বালি খাদানগুলো কন্ট্রোল করার জন্য একজন ব্যক্তির নাম উঠে আসছে, জঙ্গল শেখ। আপনারা চেনেন নাকি? না, আমি ঠিক তাকে কোনোদিনই দেখিনি। এ নাকি নিয়ন্ত্রণ রাখতে চাইছে এগুলো? তাকে কোনোদিনই দেখিনি আমি। আচ্ছা, জঙ্গল শেখকে দেখেননি? না। আচ্ছা, কেমন? ওর ফিগারই চিনি না। তৃণমূলের কাউন্সিলর প্রাক্তন জানা যাচ্ছে। যাই হোক, সেটা বলতে পারবো না। কেমন? আপনারা এমনি র্যান্ডম ভিজিট করছেন? ম্যানটাকেই চিনি না, তাহলে সে মানে কোন পলিটিক্যাল পার্টি করে সেটা বলতে পারবো না। প্রচুর অঙ্কের টাকা নাকি এই বালি খাদান থেকে পাওয়া যায়, সেই কারণেই এইটা দখলদারি চেষ্টা চলছে। সেটা মানে যার নাম করলেন তিনিই বলতে পারবেন। আপনারা র্যান্ডম ভিজিট করছেন? একদম। পুলিশকে সাথে নিয়ে? একদম। বেআইনি দেখলেই? অবশ্যই, বেআইনি দেখলেই তাকে ইয়ে করা হচ্ছে।
জঙ্গল শেখ, এই জঙ্গল শেখের নাম উঠে আসছে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর। সেই জঙ্গল শেখ জঙ্গল রাজ চালাচ্ছে কাটোয়ায়। কিরকম? সাইকেল চুরি দিয়ে অপরাধ জগতে প্রবেশ। গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখুন, তোলাবাজিতে অভিযুক্ত রয়েছে এই জঙ্গল শেখ। প্রথমে সিপিএম এর সঙ্গে ঘনিষ্ঠতা, কংগ্রেস নেতাদের সঙ্গেও বন্ধুত্ব, 11তে পালা বদলের পর শিবির বদল এই জঙ্গল শেখের। কার্যত সন্দেশখালী শেখ শাহজাহানের মতো প্রথম সিপিএম, কংগ্রেস, তারপর তৃণমূল নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতা, বালি ঘাটগুলি থেকে বকরা আদায়, ব্যবসায়ীদের থেকে প্রোটেকশন মানি আদায়। বর্ধমান শহরে প্রাসাদোপম বাড়ি এই জঙ্গল শেখের। বহুবার পুলিশের হাতে গ্রেপ্তার, বর্তমানে জামিনে মুক্ত এই জঙ্গল শেখ। আর এই বিষয় নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ঠিক কি বলছেন শুনবো। আমি বারে বারে বলেছি বুড়িমার চকলেট বোম বন্ধ হয়েছে, কিন্তু পিসির বোম বন্ধ হয়নি, পিসির বোম চালু আছে। আমি বারে বারে বলেছি বুড়িমার চকলেট বোম বন্ধ হয়েছে, কিন্তু পিসির বোম বন্ধ হয়নি, পিসির বোম চালু আছে। বিগত দিনে যারা বোমা বাঁধত, যারা এই সকল অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিল, তাদের মধ্যে কেউ বা কারা নানুরের বাইরে কোথাও গিয়ে কোনো অসামাজিক কাজ যদি করে থাকে, এর জন্য আমরা দায়ী নই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।